আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন পর আবার ফিরে আসলাম। যাই হোক, কিছু কারণে আমি ভিডিও দিতে পারিনি। তো শুভ সকাল বন্ধুরা, আমি পিউ বেঙ্গলি লাইফ ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। এই দেখো, সকাল সকাল আমার ছেলেটা ব্রাশ করছে, দুটোই ছেলেই ব্রাশ করছে ওখানে। ওদেরকে নিয়েই তো আমার সারাদিন কেটে যায়, কী বলবো। আমি ঘরটা ঝাঁট দিয়ে চলে এসেছি, যেহেতু ঘরের ভিডিওটা আমি বানাইনি। তো এখানে দেখো, আমি এটা বাড়ির ভিতরে, আমাদের বাড়ির ভিতরে মানে ভিডিওটা আমি তুলেছি। তো দেখো, বাড়ির ভিতরটা আমি ঝাঁট দিয়ে নিচ্ছি। নিয়ে আমার ঝাঁট দিয়ে ঘরটার মুছে নিয়েছিলাম, কিন্তু এই যে এখন বাজে প্রায় 10টা। তো আমি এখানে লাউ শাক রান্না করব, লাউ শাক করব আর মাছের ঝাল করব। তো আমি শাকটা আমি কেটে নেব। যাই হোক, এই দেখো, দেখতেই পাচ্ছ শাকটা আমি কাটছি। আমার ছোট ছেলেটা, বড় ছেলেটা স্কুলে চলে গেছে। ছোট ছেলেটা এত বিরক্ত করছে, এত বিরক্ত করছে, বলার মতো নয়। এই যে দেখো, ও আমার পিছন থেকে সমস্ত কিছু যা ছিল সব ফেলে দিয়েছে পুরো। মানে আমি বসে আছি, যে দেখো সব ছড়িয়ে টড়িয়ে মানে চারিদিকে ছড়িয়ে দিয়েছে। দিয়ে ও হিস করেছিল, জামা ভিজিয়ে ফেলেছিল। তো আমি ওর জামা সব খুলে দিয়েছিলাম। এবারে জামাটা আমি পরাবো বলে ওকে আমি মানে গোসল করাবো বলে আমি জামাটা পরাইনি। যাই হোক, তো আমি ওকে গোসল করিয়ে দিয়ে এখানে রান্নাটা আমি বসিয়ে দিলাম। এটা কালকের মাছ ছিল, আমি মাছগুলোকে গরম করে নিয়ে কড়ার মধ্যে পেঁয়াজ, আমি রসুন থেতো করে দিয়েছিলাম, তবে টমেটো কুচি দিয়ে এটা একটু নেড়ে নেব। মানে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে এটাকে একটু ভালো করে আমি কষে নেব। আর হচ্ছে ওই যেই একটা মশলা যে আমি দিই না, ওটা হচ্ছে ঘরে তো আমি বানিয়েছি। ওটা মরিচ গুঁড়ো আছে, ধনে গুঁড়ো আর জিরে, এই তিনটে জিনিস দিয়ে আমি ওটা বাড়িতেই বানিয়ে ওটা আমি মশলাটা আমি ব্যবহার করি। তো যাই হোক, আমি নুন দিয়ে এটাকে কষে নিয়ে আবার ওই মশলাটা আমি দিয়ে একটু কষিয়ে নিয়ে জল দিয়ে এখানে মাছগুলো আমি দিয়ে দেবো। দেখো, তরকারিটা হয়ে গেছে। তো এবার আমি লাউ শাকের তরকারিটা বসাবো, ওটা আমি প্রেসার কুকারেই করব। আর হ্যাঁ, ওটাই আমি দেবো দুটো মানে শুটকি মাছ, যেটা এই মাছটা অনেকেই খায়, অনেকেই আবার খায় না। তো যাই হোক, আমি এটা খাই, কারণ আমি মোটামুটি খাই, আমাকে একটু ভালো লাগে, আমি খাই। তোমরা কে খাও আমাকে একটু কমেন্ট করে জানাবে যদি কেউ খাও। যাই হোক, তো এই দেখো, আমি এটা এখানে দেখতেই পাচ্ছ, আমি পেঁয়াজটা একটু লাল হয়ে যেতে রসুন বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ওটাকে আমি কষে নিয়ে শাকগুলো দিয়ে আমি ভালো করে কষে নেবো। তবে আমি পুরো ভিডিওটা দেখো, আলু দিয়েছি, আলু দিয়ে ওইগুলো শাকগুলো দিয়ে আমি এটা কষে নেবো। কষে নিয়ে যা হয়ে মানে এটা কষা হয়ে গেলে জল দিয়ে আর আমি 3টে সিটি দিয়ে এটা নামিয়ে নেবো। যাই হোক, পুরো ভিডিওটা হয়নি। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবে।